জিলহজ মাসের রোজা, জিলহজ মাসের আমল, জিলহজ মাসের কোন দিন আপনি রোজা রাখবেন এবং আপনি আরাফার দিনের রোজা কবে রাখবেন, এই বিষয়গুলো কিন্তু আজ আপনাদেরকে জানাবো। সম্মানিত দর্শক ও শ্রোতা, মা বোনদের জন্য কোন আমলগুলো অত্যধিক শ্রেষ্ঠ, এই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন। দেখুন, জিলহজ মাসের প্রথম 9 দিনের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কসম করেছেন, অল ফজরি ওয়া লায়ালিন আশ, শেষ 10 দিনের কথা, প্রথম 10 দিনের কসম কিন্তু করেছেন সূরা ফাজরে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন, ওয়াযকুরু ইসমাল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহ স্মরণ করো। আল্লাহ স্মরণগুলো, আল্লাহ জিকিরগুলো কীভাবে করবেন, এই বিষয়ে আমরা হাদিস শরীফে পেয়েছি যে আমলগুলো আমরা এই 9 দিন বা এই মাসে বেশি বেশি করে করব। একটা ছোট্ট হাদিস দ্বারা আপনারা কিন্তু বুঝে যাবেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে অধিক কোনো উত্তম কোনো দিন নাই, ওয়ালা আহাব্বু ইলাল্লাহিল আমাল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের আমলকে অধিক বেশি পছন্দ করেন। কোনটা? মিন আইয়ামিন ফিহিন্না মিন আইয়ামিল আশরে, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো আল্লাহ পাক অধিক পছন্দ করেন। তো এখানে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকসিরু ফিহিন্না, ওই সময় তোমরা বেশি বেশি করে করো তাসবিহ পড়ো, বেশি বেশি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাসবিহ মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া তাহমিদ, এবং বেশি বেশি করে তোমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা পড়ো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাকবীর, বেশি বেশি করে তাকবীর দাও, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা বেশি বেশি করে পড়ো। ওয়াত তাহলিল, এবং আল্লাহু আকবার, এই 4টা জিকিরের কথা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। সুতরাং এই জিকিরগুলো মা বোনেরা এবং পুরুষরা সবাই এই জিকিরগুলো আপনারা পড়বেন বেশি বেশি করে, উঠতে বসতে চলতে। এইটা কিন্তু হাদিস শরীফে রয়েছে, তারতিলুল আমাল নামক একটা হাদিস শরীফের 1745 নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 4টা দোয়া বেশি করে পড়ব। 1 সুবহানাল্লাহ, 2 আলহামদুলিল্লাহ, 3 লা ইলাহা ইল্লাল্লাহ, 4 আল্লাহু আকবার। এই 4টি দোয়া আমরা পড়ব। আরেকটা হাদিসে দেখুন কি এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন এই বিষয়ে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা এসেছে। কোন হাদিসটা? দেখুন, মা মিন আইয়ামিল আহাব্বু ইলাল্লাহি আয়াতা আব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজের প্রথম দশকে ইবাদত বন্দি করা আল্লাহর কাছে অধিক প্রিয়। এবং এই হাদিসের এই জায়গায় একটু স্পষ্ট করেছেন, বলেছেন ইয়াদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামিন সানাতিন ওয়া কিয়ামিন কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটা রোজা রাখবে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত একটা রোজা রাখবে, তার রোজাটা হবে 1 বছর রোজা রাখার সমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি প্রতি রাতে ইবাদত বন্দি করবে, সেজন্য শবে কদরের ইবাদতের সমান তার আমল নামায় লিখে দেওয়া হবে। এটা যেমন তেমন হাদিস না, সহিহ হাদিস, তিরমিজি শরীফের 758 নম্বর হাদিস শরীফে এই বিষয়টা রয়েছে। আর এই রোজার ভিতরে আপনারা প্রত্যেকটা দিন রোজা রাখতে পারেন ঈদের আগ দিন পর্যন্ত। রোজার নিয়ত আপনি কিভাবে করবেন? দেখুন, আপনি জিলহজ মাসের প্রথম রোজার নিয়ত করলাম, জিলহজ মাসের দ্বিতীয় রোজার নিয়ত করলাম, এভাবে আপনি যেদিন রোজা রাখবেন সেদিনের নিয়ত আপনি এভাবে করে নেবেন, হয়ে যাবে। যদি নিয়ত আপনি মুখে মুখে না বলে মনে মনে বললেও কিন্তু নিয়ত হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একখানা হাদিস এমন আছে, হযরত কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমুল আরাফা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াউমে আরাফা সম্বন্ধে, রোজা সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ইয়াকুনু সানাতাল মাজিয়াতা ওয়াল বাকিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রোজাটা 1 বছরের আগের গুনাহকে মাফ করে দেয়, 1 বছরের পরের গুনাহকে মাফ করে দেন। এটা ইয়াউমে আরাফার রোজার কথা কিন্তু বলা হচ্ছে। স্পষ্টভাবে আমরা যেটা বলতে চাই এটা হলো তিরমিজি শরীফের 749 নম্বর হাদিস শরীফে এবং মুসনাদে আহমদের, মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস শরীফে এই বিষয়ে এসেছে যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 বছরের আগের গুনাহ, 1 বছরের পরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও আপনি এই 9 দিন আপনি বেশি করে সদকা করতে পারেন, মা বোনেরা বেশি করে সদকা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন এবং বেশি বেশি করে নফল ইবাদত নামাজ করবেন এবং আন্তরিকভাবে তওবা ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো করবেন। সামর্থ্য থাকলে, যাতে সামর্থ্য আছে তারা হজ উমরা অবশ্যই করতে পারেন। সামর্থ্য থাকলে পশু কুরবানিও কিন্তু দিতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা কিন্তু এই বিষয়টা জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রোজাগুলো রাখার তৌফিক দান করুন। মনে রাখবেন, রোজা আপনি রাখবেন, নিয়ত করে নেবেন। আরাফার দিনের রোজা হচ্ছে আপনার ঈদের আগের দিন। ঈদের আগের দিন হলো আরাফার দিনের রোজা, সারা দিন রোজা রাখবেন। অর্থাৎ বাংলাদেশে এবার আপনার আগামী শনিবার যদি ঈদ হয় তাহলে বাংলাদেশের আরাফার রোজা হলো শুক্রবারে, আর যদি শুক্রবারে ঈদ হয় তাহলে বৃহস্পতিবারে আরাফার রোজা বা আরাফা উদযাপন করবে। তাহলে আমরা যদি রাখতে চাই 2টা রোজা রাখতে পারি, কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু শুক্রবার আরাফার দিনে যদি রোজা রাখতে চান শুক্রবার বাংলাদেশে আপনারা রোজা রাখবেন। আর যদি আপনি মনে করেন সৌদিও ওই বৃহস্পতিবার যেহেতু আরাফা অবস্থান করবে তাহলে আমরা ওই দিনও রাখতে পারি, এটা হচ্ছে উত্তম। আপনারা ওইটার দিনের সাথে আপনি বৃহস্পতিবারও রাখতে পারেন, আবার শুক্রবারেও আপনি আরাফার রোজা রাখতে পারেন, তাহলে 2টা হয়ে গেল। তবে আরাফার দিন কিন্তু একটাই, এটা হলো শুক্রবার বাংলাদেশের জন্য এবার 2025 সালে। আর তাহলে আমরা বলছি বৃহস্পতিবার এবং শুক্রবার আপনারা এই 2 দিন আপনারা রোজা রাখতে পারেন। আরাফার রোজার নিয়ত হলো আমি আরাফার রোজার নিয়ত করলাম, আল্লাহ কবুল করবে, ব্যাস এইটুকু বললেই কিন্তু হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আপনি 2টা রোজা রাখার চেষ্টা করবেন আর ইফতারির সময় পড়বেন আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।